বাদ পড়তে পারেন জাকের আলী অনিক, সাথে ব্যাটিং বোলিং দুই বিভাগে আসবে বড় রদবদল। আসন্ন পাকিস্তান সিরিজে কপাল পুড়তে যাচ্ছে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের। পেস ডিপার্টমেন্টে থাকবে চমক, মিডল অর্ডারে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজে কপাল পুড়বে কাদের, সেটাই জানবো। মার্চে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। দীর্ঘ 11 বছর পর ওয়ানডে ফরম্যাটে কোনো দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে যাচ্ছে উপমহাদেশের দল দুটি। এর আগে 2015 সালে বাংলাদেশ সফরে আসে আজহার আলীর দল। সেবার মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে পাকিস্তানকে 3-0-তে হোয়াইট ওয়াশ করে টাইগাররা। সে সুখস্মৃতি মাথায় রেখেই আগামী 11 মার্চ মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ফিল সিমন্সের শিষ্যরা। টাইগারদের জন্য এবারের এই ওয়ানডে সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ, কেননা 2027 বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে হলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 9 নম্বরে আসতে হবে লাল সবুজের পতাকাধারীদের। সরাসরি বিশ্বকাপের টিকিট কাটতে তাই বর্তমানে 10 নম্বরে অবস্থান করা স্বাগতিকদের সামনে সিরিজ জয়ের কোনো বিকল্প নেই। এরপর ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো ছন্দে নেই মিরাজ লিটন শান্তরা। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে 2-1 সিরিজ জিতলো 22 গজের পারফরমেন্স নিয়ে স্বস্তিতে নেই দলটির খেলোয়াড়েরা। আর তাই আসন্ন এই ওয়ানডে সিরিজে দল গঠন নিয়ে চলছে জল্পনা কল্পনা, যেখানে ব্যাট হাতে ছন্দহীন জাকের আলী বাদ পড়তে পারেন টাইগারদের স্কোয়াড থেকে, কেননা ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না ডানহাতি এই ব্যাটারের। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়াতেও লাগাতার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন সিলেট থেকে উঠে আসা এই ক্রিকেটার। তার জায়গায় দলে সুযোগ পেতে পারেন আরেক উইকেট রক্ষক ব্যাটার লিটন কুমার দাস। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইনজুরির কারণে দলে ছিলেন না লিটন, তবে এবারে ফিট হয়ে পাকিস্তান সিরিজে দলে ঢুকতে পারেন তারকা এই ক্রিকেটার। অফর্মের কারণে কপাল পুড়তে পারে শামীম পাটোয়ারিরও, কেননা ব্যাট হাতে সময়টা বড্ড খারাপ যাচ্ছে টাইগারের পিঞ্চ হিটারের। তবে ভাগ্য বোধ হয় এবারও কথা বলবে না আলিস আল ইসলামের হয়ে। টাইগারদের স্কোয়াডে বল হাতে দারুণ ছন্দে থাকা এই মিস্ট্রি স্পিনারের জায়গা হবার সম্ভাবনা বেশ ক্ষীণ, কেননা স্কোয়াডে থাকা অন্য 3 স্পিনার নাসুম, রিশাদ ও তানবীররা বল হাতে দারুণ ছন্দে রয়েছেন। ফলে ভালো ছন্দে থেকেও দলের সুযোগ নাও আসতে পারে আলিসের। ক্যারিবিয়ানদের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে টাইগারদের স্কোয়াডে পেসার হিসেবে ছিলেন তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। সাম্প্রতিককালে বল হাতে সময়টা ভালো যাচ্ছে না তানজিম হাসান সাকিবের, বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে সাকিব বেশ খরুজে প্রমাণিত হয়েছেন। তাই পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে দল থেকে বাদ করতে পারেন তরুণ এই পেসার। অন্যদিকে সময়টা ভালো যাচ্ছে না ঢাকা এক্সপ্রেস পেসার তাসকিন আহমেদেরও। নিজের ক্যারিয়ারে দারুণ সময় পার করা তাসকিন সাম্প্রতিককালে বল হাতে যেন বড্ড মলিন, ফলে আসন্ন সিরিজে দলে নিজের জায়গা হারাতে পারেন তারকাই ক্রিকেটার। তবে পাকিস্তান সিরিজে কপাল খুলতে পারে খালেদ আহমেদ ও রিপন মন্ডলের। বল হাতে দারুণ ছন্দে থাকা এই দুই পেসার যদি বাংলাদেশের বোলিং লাইনআপে যুক্ত হয়, তবে পাকিস্তানি ব্যাটারদের কঠিন পরীক্ষা নিতে যাচ্ছে টাইগাররা। সর্বোপরি পাকিস্তানের বিপক্ষে সিরিজে অতীত অভিজ্ঞতা ও কন্ডিশনের কথা মাথায় রেখে বলা যায় যে ফেভারিট হিসেবে মাঠে নামবে টাইগাররা। কিন্তু টাইগারদের জন্য দুশ্চিন্তার কারণ হলো এই যে তাদের ব্যাটাররা ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই। অফর্ম কাটিয়ে মিরাজ লিটন সোহানরা যদি ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য সিরিজ জয় কেবলই সময়ের অপেক্ষা।